যাকাত দিন ধনী গনি এই মাহে রমজানে, এই মাহে রমজানে। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগদ ইসলামিক নিবেদিত মাহে রমাদান উপলক্ষে জাকাতের বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় জাকাত দানের পদ্ধতি। আমরা জাকাত দিয়ে থাকি। আমাদের সমাজে একটা বড় অংশের জাকাত প্রতি বছরই লেনদেন হয়ে থাকে, কিন্তু পদ্ধতিগত ত্রুটির কারণে অথবা সীমাবদ্ধতার কারণে আমরা জাকাতের যে সুফল পাওয়া উচিত সেটি আমাদের সমাজে দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমি সম্ভাব্য কয়েকটি জিনিস আপনাদের কাছে আজকে বলতে চাই। প্রথমত, জাকাত হিসাবের ক্ষেত্রে দাতার পক্ষ থেকে সাবধান হওয়া দরকার এবং খুবই সচেতন থাকা দরকার। আমরা জানি যে জাকাত ইসলামের একটি অন্যতম ফরজ, তৃতীয় স্তম্ভ। সুতরাং এর পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তির সম্পদের একেবারে সূক্ষ্মাতিসূক্ষ্ম সুনির্দিষ্ট হিসাব করতে হবে। কোনো অনুমান ভিত্তিক জাকাত দেওয়া যাবে না। সুতরাং দাতাকে সম্পদের সঠিক হিসাব করে, জাকাতযোগ্য সম্পদের সঠিক হিসাব করে জাকাতের পরিমাণ নির্ধারণ করতে হবে। এটি হলো পদ্ধতির দিকে আমি প্রথম পরামর্শ বলতে চাচ্ছি। দ্বিতীয়ত হলো, তিনি যাকে দেবেন, জাকাত গ্রহণ করবেন, এই জাকাত যাকে দেবেন গ্রহণকারীর জন্য কোরআন কারীম ৮টি খাতকে বলেছে, কিন্তু এই ৮টি খাতের ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে আমরা অধিকাংশ সময়ই আমরা কোনো পরিকল্পনা করি না, কোনো যাচাই বাছাই করি না, এবং ওই ৮ খাতের মধ্যে প্রাপক কে হতে পারে, কাকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে, সেই জায়গাটায় বিবেচনা করার সুযোগ থাকে না। সুতরাং যারা জাকাত দেন তাদের প্রতি সবিনয় অনুরোধ হচ্ছে যে আপনারা জাকাত যাকে দেবেন এই লোকটি চেয়েছে জন্য দেবেন। হ্যাঁ, তার দৈনন্দিন প্রয়োজনের জন্য আপনি অন্যান্য দান অনুদান দেন, কিন্তু জাকাত দেবার ক্ষেত্রে অবশ্যই ব্যক্তির উপযুক্ততা বাছাই করে নেবেন। এ বিষয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিতে চাই। সেটা হলো, নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট একটি শক্তিশালী শরিয়া কমিটির সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। তাই শরিয়া ভিত্তিক মোবাইল লেনদেনের ব্যাপারে আপনারা এই অ্যাপকে ব্যবহার করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেটা বলছিলাম যে তৃতীয় জাকাত দানের পদ্ধতির ক্ষেত্রে ব্যক্তির প্রয়োজনীয়তাকে নির্ণয় করতে হবে, তার কি জিনিস দরকার আছে। আমরা ইসলামী শরিয়া নির্দেশনার মধ্যে এটা জেনেছি যে ব্যক্তিকে দিতে হবে তার প্রয়োজন পূরণের জন্য, কারণ তাকে স্বাবলম্বী করা, দারিদ্র্যমুক্ত করা, এটা হলো অন্যতম লক্ষ্য। সেই জন্য প্রয়োজনকে নির্ণয় করে দিতে হবে। যার খাবার দেবেন তার সারা বছরের প্রয়োজনেরটুকু দিয়ে দেবেন। এখন একবারে দিলে ওই ব্যক্তির যদি সেটাকে সংরক্ষণ করার সমস্যা হয়, তাহলে তাকে আপনি মাসে মাসে দিতে পারেন, সেটা ক্যাশে দিতে পারেন, কারেন্সি দিতে পারেন। অর্থাৎ জাকাত গ্রহীতার সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করার জন্য এই বিষয়টি আপনার মাথায় থাকতে হবে। এটিকে আমরা জাকাত প্রদানের ক্ষেত্রে এই পদ্ধতিকে মনে রাখতে পারি। আরেকটি জিনিস হচ্ছে, যেটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন এবং তিনি তার শাসনামলে এটা করেছেন, সেটা হচ্ছে তিনি বলছেন যে কাউকে যদি জাকাত দাও তাকে তাহলে ধনী বানিয়ে দাও। সুতরাং আমরা জাকাত দানের পদ্ধতির ক্ষেত্রে কথা মনে রাখব যে ব্যক্তির প্রয়োজনকে সামনে রেখে দেব। প্রয়োজনে আপনার বরাদ্দের টাকাটুকু যদি কম হয় তাহলে একজনকে দেন। জাকাত দানের চলমান পদ্ধতির সাথে আমি আরেকটি বিষয় যোগ দিতে চাই, তা হচ্ছে এই যে আমরা অনেক সময় ব্যক্তিকে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন, ভ্যান বা নানা কিছু দিয়ে থাকি। তা আমাদের মনে রাখতে হবে যে একজন মানুষকে কর্মক্ষম করা, অর্থাৎ তার বেকারত্ব দূরের জন্য জাকাত দিয়ে সহযোগিতা করা হচ্ছে সর্বোত্তম সহযোগিতা। এবং সেক্ষেত্রে মনে রাখতে হবে যে ব্যক্তির যে কাজে দক্ষতা আছে সেই কাজের উপযুক্ত জিনিস তাকে দেওয়া। যার ভ্যান চালানোর দক্ষতা আছে তাকে ভ্যান কিনে দেন, যার সেলাই মেশিন চালানোর দক্ষতা আছে তাকে সেলাই মেশিন কিনে দেন, যার ব্যবসায়ের দক্ষতা আছে সেই ব্যবসায় কত পুঁজি লাগবে সেই প্রয়োজন অনুযায়ী আপনার জাকাতের অর্থটাকে আপনি পরিমাণ নির্ধারণ করেন। আপনার ইচ্ছা যেন ব্যক্তির
জন্য না হয়, বরঞ্চ ব্যক্তির প্রয়োজনকে সামনে রেখে আপনার জাকাতের অর্থকে দেন। তাহলে হবে কি, ব্যক্তি স্বাবলম্বী হতে পারবে। আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আসলে জাকাত মানে হলো আপনার দৈনন্দিন ক্ষুণ্ণিবৃত্তি নয়। জাকাত মানে হলো আমার আপনার পিছিয়ে পড়া, বঞ্চিত, ফকির, মিসকিন বা যে ভাই বোনেরা সমাজে আছে, সে আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, তাকে দারিদ্র্যমুক্ত করতে সহযোগিতা করা, তার ঘুরে দাঁড়াবার জন্য সহযোগিতা করা। সেটা হতে পারে অর্থে, সেটা হতে পারে প্রশিক্ষণে, সেটা হতে পারে আপনার কর্মসংস্থানের মাধ্যমে, অথবা ব্যক্তির প্রয়োজন পূরণের জন্য যে মাধ্যম হবে সেটি যেন আমাদের জাকাত দানের মাধ্যম হয়ে থাকে, উপকরণ হয়ে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, নগদ ইসলামিক নিবেদিত জাকাতের বিধানে অনুষ্ঠানে আবারও দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।